তা আমার হিসেবে ২-৪ বছর ডক্টর ইউনূসে থাইকে দেশটাকে গঠন করে নেই। আমরা সাধারণ মানুষ চাই উনি আরও 4 থেকে 5 বছর কন্টিনিউ করুক। যেহেতু এই সরকার কেবলমাত্র গঠিত হয়েছে আর দেশে একটা অস্থিতিশীল পরিবেশ অনেকদিন যাবতীয় ছিল, সেহেতু অ্যাটলিস্ট 2 বছর সরকারটার কন্টিনিউ করা উচিত। ছাত্র জনতার একটাই চাহিদা যে এই সরকারকে অতটুকু সময় দেওয়া হোক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। যে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই সরকার দায়িত্বে আসার পরপরই নানা দ্বিমত সৃষ্টি হয়েছে, আলোচনার সৃষ্টি হয়েছে, সমর্থন জুগিয়েছে। প্রশ্ন উঠেছে কবে শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, কবে এই সরকার নতুন নির্বাচনের আয়োজন করবেন। তবে আমরা একটু জানতে চাই সাধারণ মানুষ কী চায়, দ্রুত নির্বাচন নাকি এই সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়ে সাধারণ মানুষের মতামত কী, সে বিষয়টা একটু জানার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হচ্ছে যে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে, অর্থাৎ কেউ কেউ বলছে দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার চলে যাওয়া উচিত, কেউ কেউ বলছে আরও কয়েক বছর থাকা উচিত। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার মতামত কি? মোটামুটি এমন একটা মেয়াদে থাকুক যাতে করে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমাদের যে জনগণের আকাঙ্ক্ষা, সেটা শিক্ষা খাত থেকে শুরু করে অর্থনৈতিক খাত থেকে শুরু করে যে কোনো সেক্টরে এমনভাবে দুর্নীতিগ্রস্ত দেশের অবস্থা, মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলোকে ঢেলে সাজাতে গেলে, বা আমরা কিন্তু মূলত চাচ্ছি যে টোটাল সিস্টেমটাই চেঞ্জ হোক। আমরা যে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমাদের যে জেনারেশন, যে সাধারণ মানুষজন, সাধারণ শিক্ষার্থীরা, এখন আমাদের আশা আকাঙ্ক্ষা বা আমরা যদি দেশটাকে আসলে বদলাতে চাই, আমার মনে হয় যে টোটাল সিস্টেমটার একটা পরিবর্তন দরকার, যেটা আসলে দীর্ঘমেয়াদী। আমরা দেখছি এর আগের পূর্ববর্তী সরকার 16 বছর পর্যন্ত ছিল। আগের সরকার এরকম 2-3 বার মেয়াদে তারা নির্বাচিত হয়ে এরকম সরকার গঠন করছে, কিন্তু আমরা আশানুরূপ আমাদের যে সাধারণ জনগণের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, ওরকম কিছু পাইনি। আমরা চাই এই সরকার যেহেতু কাজ করতেছে পজিটিভলি, আমরা শুনতেছি যে মিডিয়া থেকে যে পজিটিভ কাজ করতেছে, এবং প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপসারণ করছে। এই জন্য ছাত্র জনতার একটাই চাহিদা যে এই সরকারকে অতটুকু সময় দেওয়া হোক, যতটুকু সময়ের মধ্যে বাংলাদেশকে একটা শৃঙ্খলাবদ্ধ দেশে পরিণত করতে পারে এবং দেশের যেই আর্থিক অবস্থা এটা উন্নতির দিকে নিতে পারে। আমার তো মনে হয় যে সরকার বেশ কিছুদিন থাকলে দেশের পরিবেশটা ভালো হবে এবং আইন শৃঙ্খলাও ভালো হবে, যার জন্য মানুষ চলাফেরা করেও শান্তি পাবে। ঠিক আছে, মানে পরবর্তীতে এমন সরকারেই আসা উচিত যাতে গরিব মানুষের উপকার হয় এবং দেশে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী না থাকে, মাদকমুক্ত না থাকে। একটি সুস্থ শান্তি দেশ এর অপেক্ষা মানুষ চাচ্ছে আর কি। আমার মতে একজন প্রেসিডেন্ট পুরুষের দরকার। হাসিনা, খালেদা, ইরশাদকেও দেখলাম, এখন একজন পুরুষের দরকার। কথা বুঝছেন? একজন পুরুষ আসলে এই দেশটা নিয়ন্ত্রণে আসবে, তাছাড়া এই দেশ আমার তো মনে হয় নিয়ন্ত্রণ আসবে না। কথা বুঝছেন? আর সাধারণত আমাদের যারা সাধারণ মানুষ আছি, আমাদের জন্য সমস্যা এই যে দিন আনি দিন খাই, দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়তি, আবার রিক্সা চালাতেছি, রিক্সা তো ইনকাম নাই, আমার নামে দিছে অটো, কি করবো? এখন আল্লাহ ভরসা, এখন বাকিটা মালিকের ইচ্ছে। তা আমার হিসেবে 2-4 বছর ডক্টর ইউনূসে থাইকে দেশটাকে গঠন করে নেই। সরকার দায়ী আসবে, তাই ভালো কাজ করবে, তাই থাকবে, তাই আবার ভালো কাজ করবে না, তাই আবার পাল্টে দেবে। ঠিক আছে, এই আমি বুঝছেন, আমাদের যায় কামাই করি ভাত খাই। ঠিক আছে, কোনো সরকার আমাকে কোনো অনুদান নাই, এই যে আমাদের ইনকাম হইলে ভালো। বাংলাদেশ যেহেতু একটা সংস্কারের পথে চলছে, তো একটা রাষ্ট্র মেরামত এত সহজ ব্যাপার না। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ঋণ আছে 18 লক্ষ কোটি টাকা। তারপরে আমাদের রিজার্ভ কমেছে, এদিকে আমাদের ব্যয় বেড়েছে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না। সিন্ডিকেট দূরীভূত করার জন্য এবং দেশের সংস্কার করার জন্য এই সরকারের একটা সময়সীমা থাকতে হবে, সেটা কতদিন হতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সেটা রাষ্ট্র সংস্কার হবে না, বরঞ্চ এটা আস্তে আস্তে যখন দলীয়করণ হবে, নির্বাচনের দিকে তখন দেশের জন্য ক্ষয়ক্ষতি হবে। আমরা মনে করি সাধারণ মানুষ হিসেবে যে রাষ্ট্র সংস্কারের জন্য এবং দেশের অর্থনীতি যেহেতু অবস্থা অত্যন্ত খারাপ, এই অর্থনীতিকে সচল করতে হলে এই সরকারের কমপক্ষে 5 বছর সময় যদি তাকে দেওয়া আমরা দিতে পারি জনগণ, এটাকে গণতন্ত্রের এক্ষেত্রে যে চর্চা হবে না এনা, কারণ যেহেতু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার নিপীড়নের হাত থেকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে, সুতরাং এটা হতে পারে যে এই সরকারকে একটা সময় দেওয়া উচিত। মিনিমাম আরও 2 বছর সময় দেওয়া দরকার রাষ্ট্র পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য। যে সমস্ত কাজ এই দেশে চলমান আছে, যে সমস্ত প্রজেক্ট চালু আছে, বিদেশি আছে, তাদের সাথে কূটনৈতিকভাবে আলোচনা করে চালাই যাবে, সমস্যা কি? আমি তো কোনো বাধা দেখি না। আমরা সাধারণ মানুষ চাই উনি আরও 4 থেকে 5 বছর কন্টিনিউ করুক। আসলে এখন যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি,
এই প্রেক্ষাপটে উচিত মানে ওনাকে সময় দেওয়া, যেমন আমাদের দেশ সংস্কার করা লাগবে। তো এখন তো দেশের অবস্থা নাজেহাল অবস্থা, যেমন আজকেই দেখলাম যে আমাদের মেবি হচ্ছে 20 বিলিয়নের উপরে আমাদের রিজার্ভ হয়েছে। তো উনি থাকলে আমি মনে করি দেশ আমূল পরিবর্তন আসবে এবং আমাদের উচিত ওনাকে সময় দেওয়া। এখন অন্যান্য রাজনৈতিক দল চেষ্টা করবে হয়তোবা, কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের কাছে এখন সব পাওয়ার আছে, তো আমরা চেষ্টা করব এই সরকার 4 থেকে 5 বছর কন্টিনিউ করব। এখন গণতান্ত্রিক দেশ হিসাবে আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু যেহেতু এই সরকার কেবলমাত্র গঠিত হয়েছে আর দেশে একটা অস্থিতিশীল পরিবেশ অনেক দিন যাবতই ছিল, সেহেতু অ্যাটলিস্ট 2 বছর সরকারটার কন্টিনিউ করা উচিত। কারণ 2 বছর কন্টিনিউ করলে আমাদের দেশের যে কিছু ক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে, যেমন রিজার্ভ ব্যাংকে বা টাকা অনেক লুটপাট হয়েছে, এগুলো অ্যাটলিস্ট একটা স্থিতিবস্থায় আসবে। এজন্য অ্যাটলিস্ট 2 বছর থাকা উচিত। প্রশ্ন যখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে, তখন সাধারণ মানুষের কথা জানানোর চেষ্টা করছিলাম। সাধারণ মানুষ বলছেন খুব দ্রুত এই সরকার যেন না যায়, নতুন করে সোনার বাংলা বিনির্মাণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন এই দেশের মানুষ দেখছে, সেই দেশকে যেন তারা গঠিত করে তারপর এই ক্ষমতা থেকে তারা চলে যান, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষ করছেন। একই সাথে কেউ কেউ 2 বছর, কেউ কেউ 5 বছর মেয়াদ পর্যন্ত কিন্তু সমর্থন দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের। জনগণের কথা জানাচ্ছিলাম আমি রাজু আহমেদ, সহকর্মী রিপনকে নিয়ে। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানিয়ে শেষ করছি আজকের মতো।